চলতি বছরের শুরুতেই খোদ মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, সরকারি জমি দখল কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজ্যের প্রশাসনিক প্রধানের হুঁশিয়ারির পরেও কলকাতা শহরের নাকের ডগায় সরকারি জমি দখল বেসরকারি বাস সংস্থার। পুরসভা বলছে কোনো চুক্তি হয়নি, কোনো ভাড়া দেওয়া হয় না। তাহলে কিভাবে কামারহাটি পুরসভার ৩১৪ কোটি জমি কার্যত বেহাত হয়ে গেল? ইললিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড। এখানে অন্যান্য ডিপার্টমেন্টও আছে, সাথে মিউনিসিপ্যালিটিও আছে, আরবান ডিপার্টমেন্টও আছে। আমি পরিষ্কার বলছি, তারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে। নতুন করে যেন আরো কোনো এনক্রোচমেন্ট না হয়। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও ছবি বদলাচ্ছে কোথায়? বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে কামারহাটি পুরসভার ৩১৪ কাটা পুরসভার জমি, যেখানে গজিয়ে উঠেছে এক বেসরকারি বাস সংস্থার গ্যারেজ। প্রশ্ন হচ্ছে, পুরসভার অনুমতি কি নিয়েছে এই সংস্থা? পুরসভার সঙ্গে কি আদৌ কোনো চুক্তি হয়েছে? বাস সংস্থার আধিকারিকের দাবি, পুরসভাকে ভাড়া দেওয়া হয়। কি নাম আছে এখানে কন্ট্যাক্ট? কি নাম আছে আমি তো বলতে পারি না। গ্রিন লাইনে গাড়ি থাকে এখানে। হ্যাঁ, এই জমিটা কাদের জমি? আমার জানা নেই। আপনি তো বললেন পৌরসভার জমি। পুরসভাই তো তাই বলে। হ্যাঁ, শুনেছি সেটাই। তাহলে আপনারা কি এখানে ভাড়া দেন? হ্যাঁ, ভাড়া দেয় তো। বাস সংস্থার দাবি উড়িয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পৌরসভার চেয়ারম্যানের। আমরা 1 টাকাও ভাড়া নেইনি, ভাড়া নেওয়ার কথাও নয়। এখন আমরা কারকে কে ভাড়া দিচ্ছে আমি জানি না। আমি দায়িত্ব নিয়ে বলছি একজন প্রধান পরিষদ হিসাবে, যে কামারহাটি পৌরসভা ওই জমি থেকে কোনো ভাড়া পায় না। যদি প্রমাণিত হয় কামারহাটি পৌরসভা ভাড়া পায়, তাহলে আমি আপনাদের টিভি চ্যানেলের সামনে বলছি, যারা বলছে সম্পূর্ণ সর্বৈব মিথ্যে কথা বলছে। কামারহাটি পুরসভার ৩১৪ কাটা জমিতে কিভাবে দিনের পর দিন চলছে বেসরকারি বাস সংস্থার গ্যারেজ? পুরসভার কারোর নজর পড়ল না কেন? নাকি শস্যের মধ্যেই রয়েছে ভূত? বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।